80,000-এর গরু যত গো 1,20,000 গরু হতে বলে তোর আমাদের খামারে গেলে 10,000 টাকা কমে বিক্রি করবো। আচ্ছা উলবাড়ি গরু খামারের মধ্যে এখনো দামটা কম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি 22 মৌজা পশুর হাট থেকে। এই হাটের অবস্থান হচ্ছে নবীনগর থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা। প্রিয় দর্শক, হাট বসে প্রতি মঙ্গলবার আর হাটে হাসিল রয়েছে 500 টাকা। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু বলদ গরুর আমদানি রয়েছে। আমরা দেখি এখান থেকে আপনাদেরকে 2-4টা বলদ গরুর দামের একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করব। 2-4টা বিক্রি হচ্ছে নাকি চাচা? না, বিক্রি হচ্ছে না। বিক্রি হচ্ছে না? জি না। আপনারা কি ক্রেতা না বিক্রেতা? আমরা বিক্রেতা। এগুলো আপনাদের? জি আমার। কতগুলো আনছেন হাটে আজকে? 10টা আনছি, 10 টাকা। একটাও বেচা হয় না এখন? না, বেচা হয়নি। তাহলে তো এখন বেচা কিনা খুব ড্যাম মনে হচ্ছে। জি, দেওয়া গাড়ি লাগছে না মানুষের। আপনার এখানে সবচেয়ে বড় গরু কোনটা? আমার এখানে সবচেয়ে বড় গরু ওই কানিরটা। কোনারটা না? এটা কেমন দাম চাচ্ছেন আপনারা হাটে? আমি চাইছি 330। এই চাচারা কি কিনতে দামাদামি কিন্তু করতেছে? দামাদামি করতেছে। 330 কত দাম উঠলো লাস্ট? লাস্ট আপনার 65, 70, 250 এরকম মূল্যাইতেছে। তার মানে আরো কিছু বাড়লে ছাড়বে। বলদ তো সব 6 দাঁত 4 দাঁত থাকে না? জি, বলদ 6 দাঁত 4 দাঁত এরকমই থাকে, 8 দাঁত। ওটার ওজন কেমন বড় গরুটা? এটার ওজন আপনার 8 মনের উপরে হবে। আচ্ছা, আগে আপনাদের হাটে আসলে দেখতাম যে ওই বড় বড় শিংওয়ালা উলুবাড়ি, তারপরে আছে উলবাড়ি গরু খামারের মধ্যে এখনো আছে বড় বড় সিংহল। হাটে আর দেখা খামারে আছে না, হাটে নাই। হাটে হাটে আসে নাই এখন এই গরু। ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, শুনলেন চাচার সাথে আমরা কথা বলছিলাম চাচার বড় বলদটা নিয়ে। তিনি কত দামে ছেড়ে দিতে চাচ্ছেন মোটামুটি একটি আইডিয়া কিন্তু পেয়েছেন। মানে 5 লাখ 7 লাখ এই সামের গরু যদি কেউ কেনার জন্য আসে, ক্রেতা থাকে তো আসতে পারেন না। আমাদের বড় বড় বলদ রয়েছে এখানে। হ্যাঁ রয়েছে খামার। আমরা তাহলে একটু ভালো মতো দেখাই, যেহেতু আপনাদের খামারে আসার জন্য আপনি আমন্ত্রণ জানাচ্ছেন। ধরেন এই বলদটা যদি আপনাদের খামারে গিয়ে কেউ কিনতে চায়, হাটে আজকে নিয়ে আসছেন, কত দাম চাইবেন এটা? এটার দাম আপনার বাজারও যদি বিক্রি করি 2,70,000, আমাদের খামারে গেলে 10,000 টাকা কমে বিক্রি করবো আমরা। কারণ হাটে তো আনতে একটা খরচ আছে। খরচ আছে। এইটার ওজন কতটুকু হবে? এটার ওজন হবে আপনার 6.5 মণ। 6.5 মণ। এটার চেয়ে ভালো হচ্ছে এর পরেরটা। পরেরটা একদম সুন্দর দেখা যাচ্ছে, টসটস করছে শরীরটা। জি। ওইটা কত চাচ্ছেন লালটা? এটা আপনার আমরা 275 হলে বিক্রি করবো। আর চাইবেন কত দাম? এমনি চাই 300। 300 চাচ্ছেন। এইটা লালটার ওজন কতটুকু হবে আনুমানিক? একটা এরকম ওই 7 মণ হবে আর কি আনুমানিক। 7 মণ ধরা হচ্ছে। তবে গরুর কিন্তু বডি অনেক লম্বা। লম্বা বডি, ওজন অনেক ভালো। লম্বা বডি দেখে কিন্তু তো জি লাভ থাকে বেশি। লাভ হয়। 0173-1125-936। আচ্ছা, নাম? আমার নাম মোহাম্মদ শুক্কুর আলী। ওই সাদা বলদটা আমরা দেখাইতে চাই, ওই যে সাদা। দেখেন সাদাটা কত চান? এটা তো আবার মোটামুটি আপনার 310 চাই। আমি আপনার 75-80 হলে বিক্রি করে দেব। চাওয়া দাম হচ্ছে 300-র উপরে। 10। চাচা ধন্যবাদ, ভালো থাকবেন। কেমন আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছি ভাই। ভালো আছেন? গরু কয়টা আনছেন আজকে হাটে? 4টা। বেচা এই পর্যন্ত একটা হয়? বেচা কিনি হয় না আজকে পর্যন্ত। এখনই তো বেচা হবে। খামারিরা এখন কিনে নিয়ে তাদের খামারে রাখবে, ঈদের সময় বিক্রি করবে তারা। ঈদের সামনে নিয়ে কিনা নিলে নয়তো বিক্রি করতে পারবো, না নিলে কইতে হইব। এটা তো বেশ ভালো মোটা তাজা হয়েছে। এটা কত দাম চাচ্ছেন আপনারা? এটার দাম চাইছি 380। এই বড়টা 380 চাওয়া হচ্ছে। এই বলদটা দর্শক দেখতে পাচ্ছেন। তবে এটা দেখার মতো বলদ একটা এই সময়ের প্রেক্ষাপটে। 380টা যদি কেউ কিনতে আসে আপনাদের থেকে কত দামে কিনে ফিরতে পারবে? এটা 310-20 লাগবে। ওজন কেমন হবে এখন আনুমানিক? 10 মণ ওজন হবে। 10 মণ হবে? 10 মণ? হ্যাঁ 10 মণ হবে। তবে এই অবশ্য মোটা সোটা হয়েছে ভালো, এটা হইতেই পারে। এটার পরে আরেকটা দেখা যাচ্ছে, এটা আবার মনে হয় উলুবাড়িগুলোর যেমন কুকুজ থাকে, বড় চোট থাকে, এটার কিন্তু গছটা ওই রকম বড় রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন। এইটা কত চান এই বড়টা? এই বড়টা 420। 420 টা হচ্ছে। দুই একজন কি দাম বলছে 420? হ্যাঁ বলছে। কত বলতেছে আপনাদের? এই 310, 20, 30 এই মনে হয়। আর কিছু বাড়লে ছাড়া দেবে না? বাড়লে না দিত, না বাড়লে দিত করছে। ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা। প্রিয় দর্শক, শুনলেন আপনারা যদি এই হাটে আসেন এরকম উষ্টপুষ্ট বড় বলদগুলো কত দামে কিনে ফিরতে পারছেন হাট থেকে, সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তবে এখন আমরা একটু ছোট সাইজের বলদের আইডিয়া দিতে চাই আপনাদেরকে। পরের ডোকাতে গিয়ে দেখি আমরা কি রয়েছে। এইটা নিয়ে দামাদামি হচ্ছে। 175 চাচ্ছে এই যে এই বলদটা, আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা 175 চাওয়া হচ্ছে, এখানে দামাদামি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তিনি দাম বলছেন, যিনি ক্রেতা আর কি, ক্রেতা এসছেন দেখছেন আর কি, দামাদামি করছেন। এখনও কিন্তু দামাদামি হচ্ছে এটা নিয়ে। এটা
5,000 কম চাচ্ছে, তার মানে 1,70,000 চা হচ্ছে। প্রিয় দর্শক, চাচা কত দাম চাচ্ছিলেন? 175, ক্রেতারা কত দাম বলে? সর্বোচ্চ কত উঠলো দাম এটা? 40 বলি 42 বলতেছে। মানে তাতে কি 1.5 লাখের উপরে যেতে হবে নাকি? না, 1.5 লাখের উপরে যাইতে হবে। এর ওজন কেমন হবে? 5 মণ কি হবে? না, আইডিয়া নাই, 5 মন তুই বই হবে না। চাচা কয়টা আনছিলেন আজকে? একটা। বেচা এখনো হয় নাই, হবে ইনশাআল্লাহ। চাচা ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, শুনলেন এটা আপনার কত দামে কিনতে পাচ্ছেন। আর এদিকে যদি যাই, এদিকে কিন্তু আরো ছোট সাইজের বলদ সেগুলোও রয়েছে, মাঝারি রয়েছে এবং বড় বলদের আমদানি প্রচুর হয় এই হাটে। ভাইকে আমরা দেখাই। মিয়া ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। কয়টা নিয়ে আসছেন হাটে? ভাই 5টা নিয়ে আছি, একটা বেচছি ভাই। মাশাআল্লাহ, একজনকে পাইছি যে একটা বেচা হয়েছে। এইটা কত চাচ্ছেন ছোটটা? যে চাইছি ভাই 35। 135। 135। এটা যদি আপনাদের হাটে কেউ চলে আসে কত দামে কিনতে পারবে? 15-20। 15-20। এটা ওজন কেমন হবে? ওজন 3.5 মন। 3.5 মণ ওজন হবে। ঠিক আছে মিয়া ভাই, ধন্যবাদ। প্রিয় দর্শক, ওয়ালাইকুম, ভালো আছেন? ইনশাল্লাহ ভালো। আপনি কি কিনতে আসছেন নাকি? কি দাম আছে? আমরা গরু দাম ভাই কিনতে জানি না তো, অনেক খাদ্য দাম গরু। না, এখানে হচ্ছে যে যারা বিক্রেতা চাচা বা ভাই, তারা আসছে 2 টাকা লাভের জন্য। 2 টাকা লাভ হলে তারা ছেড়ে কিনে নিয়ে 2 টাকা লাভের জন্য দেখতাছি, বুঝেন না? গরু তো ভাই আপনারা যারা ক্রেতা, আপনারাও চাইবেন কম দামে কেনার জন্য, এর মাঝামাঝিই কিনতে হবে। কিনতে পারছি। ঠিক আছে, ঠিক আছে। দামাদামি করছেন নাকি 2-1টা? যে কইছি 2-3টা কইছি তো, 1,13,000 কইলাম, 18 কইলাম। কোনটা? 1,13,000 বললেন? হে বাজু ওই পাশের না? যে এটা এইটা দেখা তো বসির, এই যে এটা 1,13,000 দাম বলা হয়েছে, কিন্তু তিনি দিচ্ছেন না এখনো। ওই যে ওই পাশেরটা। আমরা দেখি অন্য বলদগুলো একটু দেখাই আপনাদের হাট ঘুরে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে অনেকগুলো গরু। চাচা, আমরা তো আসি আপনাদেরকে দেখানোর জন্য, প্রচারণা দেওয়ার জন্য, মানুষ যেন দেখে আসে, বুঝছেন? এখন যদি মানুষ না আসে, এসে যদি মনে করেন দামাদামি করে ফিরে যায়, এটা তো আমাদের কিছু করার নাই। এটাকে আমাদের কিছু করার আছে? না না না, কিছু করার নেই। আজ কয়টা বলদ আনছেন চাচা? আজকে আমরা 3টা আনছি, বেচা হয় নাই একটা? বেচা একটা হয় নাই। যেটার শরীর ময়ালো বাজার ছড়াও নেই, বেচলে মন্দা পুঁজি আয় না। যেটা এই যে হাত নিয়ে রয়েছেন, যেটা এটা কত চাচ্ছিলেন? এটার দাম তো চাই 45, 145। দাম বলে কত ক্রেতারা? ওই 10-15 বলে। তাহলে তো অনেক কম বেশি হয়ে যাচ্ছে। অনেক কম বেশি হয়েছে। ব্যাপারীরা তো দাম হালকা 10,000 5,000 এত লাগে দাম চা। আপনারা এইটা যদি ক্রেতারা আমাদের ভিডিও দেখে আসে, আপনাদের হাট থেকে এটা কত দামে কিনতে পারবে? এটা 125। 125। তাতে এটার ওজন কতটুকু হবে? ওজন 3.5 মন, 4.5 মন হবে। 3.5 মণ, 4.5 মণ। চাচা ধন্যবাদ, ভালো থাকেন। দর্শক, শুনলেন এই যে এরকম গরু যদি আপনারা এই হাটে এসে কিনতে চান, কত দামে কিনতে পাচ্ছেন। তবে 22 মোজা হাটে প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয়, আর এখানে হাসিলটাও কম রয়েছে। আপনারা চাইলে আসতে পারেন, এখানে এসে দেখতে পারেন, পছন্দ হবে এখানে আসলে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ছোট সাইজের বলদের আমদানি রয়েছে, যেমনটি বলছিলাম। তবে আমদানি থাকলে কি হবে, ক্রেতা কিন্তু তেমন আমরা দেখতে পাচ্ছি না। দেখি এখান থেকে আমরা 2-1টা বলদের দাম দেখাই আপনাদেরকে। এই ভাইয়ের সাথে আমরা কথা বলি। মিয়া ভাই কেমন আছেন? আছে ভালো ভালো। কতগুলো নিয়ে আসছেন হাটে? আছে 22টা। বিক্রি হলো কয়টা? বিক্রি হয়েছে 3টা। মাশাআল্লাহ, বাজার ভালো না বেশি। বাজার ভালো না? না ভালো না। এইটা কত চান? এইটা দাম সামনে 110। এটা যদি কেউ নিতে চায় কত দামে নিতে পারবে আপনাদের? এটা আপনার 95 বলে বেচা হবে। ওজন কেমন হবে? ওজন আপনার 3.5 মন হবে। 3.5 মণ হবে না? 3.5 মণ হইলে তো আপনার 100-এর উপরে দাম। সস্তা বাজার সস্তা। সস্তা। 3 মন 10 কেজি। আর বলদ গরুগুলো তো সব 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত, 2 দাঁত 4 দাঁত আছে। 4 দাঁত, 6 দাঁত, 6 8 দাঁত। দাঁত হয়। হ্যাঁ, তো এখন ওভারঅল তাহলে বলদের দামটা কেমন? দামটা কম কম? কম, দাম কম। সামনে দাম বেড়ে যাবে। দাম বাড়বে। পুরো আমদাম বেশি বেশি, কাস্টমার নাই, দাও গাড়ি লাগছে মানুষের, আয় না, বুঝছেন না? ধন্যবাদ মিয়া ভাই, ভালো থাকেন। ওকে। এই যে এটা দেখা হচ্ছে, এই বলদটা দেখা হচ্ছে, এটা মনে হয় বিক্রি হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা দেখছি, আপনারাও কিন্তু এরকম গরু কেনার সময় ভালো মতো দেখবেন, দেখে দামাদামি করে তারপরে ক্রয় করবেন। এই যে রেখে দেওয়া হচ্ছে এই বলদটা। ভাই এটা কত চাচ্ছেন? ভাই এটা দাম চাচ্ছে 1,45,000। 1 লাখ দাম হইতাছে। 1 লাখ আপনারা বলেছেন? কইতাছি দিতাছে না। হয়তো উনিও তো নিয়ে আসছে 2 টাকা লাভের জন্য, লাভটা হলেই ছাড়বেন, আর লাভ না হলে তো উনিও ছাড়বেন না, বুঝছেন? মানে লাভ অত ডিভারিস তো 80,000-এর গরু যত গো 1,20,000 গরু অতই বলে, কিন্তু ওই যে এই গরু যত বলে এই গরু এতই বলে।
তাইলে তো হবে না। জাস্টিফাই নাই বুঝছেন না না পাচ্ছে না আমরা মেপ মতোই কই আন্দাজি কইলে কি আমরা নিয়ে আমগা না এখানে যারা ক্রেতা কাস্টমারের কোনো জাস্টিফাই নাই সব একদম ওই ক্রেতারা চাইবে একটু কম দামে কেনান আর বিক্রেতারা চাইবে একটু মানে লাভ করে বিক্রি করার, এর মধ্যেই বেচা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইরকম আচ্ছা, এই গরুটা যদি আপনাদের থেকে এই হাটে না হোক আর আগামী হাটে যদি আমাদের ভিডিও দেখে এসে কেউ কিনতে চায়, কত দামে নিয়ে ফিরতে পারবে? ভাই এগুলোটা বর্ডারের আইন কিনা 12,000, 3,000 খরচ, 1,15,000 পড়বে। 15,000 খরচই হয়ে গেছে। হ্যাঁ 1,15,000। আর 2-1,000 লাভ তো লাগবে। হ্যাঁ অবশ্যই। ধন্যবাদ মিয়া ভাই। প্রিয় দর্শক, এই যে 22 মোজা পশুর হাট ঘুরে কিন্তু বলদের দামের একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আপনারা এখানে এসে দেখে বুঝে চাইলে 2-4টা কিনলে কিনে নিয়ে যেতে পারেন। দর্শক, আপনাদের জন্য শুভকামনা রইল।